দেখেন, বিএনপির জায়গায় আছে। বিএনপি একটা উদার গণতান্ত্রিক দল। বিএনপি যেমন ইসলামকে ধারণ করেছে তেমনি গণতন্ত্রকে ধারণ করেছে, এর বাইরে এখনো যায় নাই। ধরেন, আগে জামাত ইসলামের সাথে ২০ দলের জোটে জামাত ইসলাম ছিল। এই জন্য বিএনপিকে বারবার ফ্যাসিস্ট হাসিনা বলেছে যে তারা যুদ্ধাপরাধী বা স্বাধীনতা বিরোধী শক্তির উপদেষ্টা বা নেতৃত্বে আছে, এই তাদের ট্যাগিং করা হতো। এখন এই ৫ই আগস্টের পরে আপনার জামাত ইসলাম আলাদা রাজনীতি, আলাদা, তার আগেই তো ঐক্য ভেঙে গেছে। এখন তারা জামাত ইসলামিক ঐক্য জোট করে তারা ক্ষমতায় যাওয়ার অভিলাষ তৈরি হয়েছে তাদের মধ্যে। আর বিএনপি বড় দল হিসেবে সবাই মনে করে যে শেষ পর্যন্ত সরকার বিএনপি গঠন করবে, কিন্তু তারা অন্তত পক্ষে জামাত ইসলাম সরকারে না গেলেও একটা বড় বিরোধী দল হবে এবং বিএনপিকে চ্যালেঞ্জ করে এটাই তারা করছে, রাজনীতি করছে। আমি তো বলবো যে এটা তো জামাত করতেই পারে, কারণ ইসলামিক দলগুলোকে এক জায়গায় করছে। ধরেন, ইসলামিক দল বলতে ইসলামিক আন্দোলন বাংলাদেশ, তাদের ভোট আছে। আমরা মনে আলোচনা অন্যদিকে, আমি একটু বোঝার জন্য বলছি। একেবারে যে কথাটা যে বিএনপি ধানের শীষ মাওলানা ভাসানীর মার্কা, তাই তো বিএনপি বরাবরই প্রো ইসলামিক রাজনৈতিক দলগুলো যেগুলো আছে তাদের নেতৃত্বে থেকেছে সব সময়ই। তাদের উপর যে টর্চার হয়েছে, নির্যাতন হয়েছে, এই জায়গাতে বিএনপি সবসময় সেফগার্ড হিসেবে কাজ করেছে। আমার প্রশ্ন হলো, এরকম কি কোনো সম্ভাবনা দেখা দিয়েছে যে আওয়ামী মুসলিম লীগের ভিতরে যেমন মুসলিম জাতীয়তাবাদীরা টিকতে পারেনি, পরে আওয়ামী লীগ হয়ে গেল, পুরোপুরি বামপন্থী আওয়ামী লীগ হয়ে গেল, বিএনপির মধ্যে কি এরকম কোনো পায়তা চলছে যে এর মধ্যে মুসলিম লীগপন্থী, মুসলিম জাতীয়তাবাদীপন্থী লোকগুলো টিকতে পারবে না? না, আমি এরকম দেখছি না। তখন যে ইসলামিক দলগুলা যে আগে বিএনপির সাথে ছিল, তখন যতই বলেন আওয়ামী লীগকে ঠেকানোর জন্য তাদের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। এখন তো আওয়ামী লীগ নাই। সুতরাং জামাতে ইসলাম, ইসলামিক আন্দোলন বাংলাদেশ, তারা জোট করেছে ভোটেই, আর ৮ দলে তো আর বাকিগুলোর ভোট নাই। তাদের ভিতরে একটা বাসনা জন্মেছে, তারা চেষ্টা করতেছে ক্ষমতা যাওয়ার জন্য, চেষ্টা করতেছে। এই জায়গায় বিভেদটা তৈরি হয়েছে। আমরা বলতে পারি অভ্যুত্থানের শক্তির ভিতরে দ্বিধা বিভক্তি দেখা দিছে। এটা সঠিক নয়, কিন্তু আমি বলবো যে বিএনপি থেকে তাড়িয়ে দিয়েছে বা বিএনপি ছেড়ে চলে গেছে, আমি এভাবে দেখছি না। আমি দেখছি যে ইসলামিক দলগুলোকে নিয়ে জামাত ইসলাম ক্ষমতায় যেতে চায়, সেখানে বিএনপিকে সমালোচনা করে। তবে বিএনপি সমালোচনার ভাষা তো ফেসিবাদের আমলের মতো হচ্ছে কেন? না, এটা উচিত নয়। এটা তো উচিত নয়। যেসব সমালোচনা হচ্ছে বিএনপির বিরুদ্ধে, বা বিএনপিরও কেউ কিছু করে, যেমন আমিও করি, কিন্তু বিষয়টা হচ্ছে যে জামাত ইসলাম যে সমালোচনাগুলি করে তাদের সম্পর্কে কিন্তু প্রেডিক্ট করা যাচ্ছে না। কারণ জামাত ইসলামের এতদিন যে জামাত ইসলাম দেখে আসছি আর এখন যে জামাত ইসলাম দেখতেছি আমার কাছে এক না। এখন তো জামাত ইসলামের নতুন করে তাদের রাজনৈতিক পরিচয় কিন্তু জনগণের সামনে হাজির করতে হবে। আগে তো শুধু ইসলামিক দল হিসেবে ছিল, এখন তো তারা পূজাতে মন্ত্র পড়ে, পূজার কাছে যায়, তারপরে আপনার দাঁড়িপাল্লায় ভোট দিলে এই ব্যস্ত যায়, সরকারে যাওয়ার জন্যে বলে সব প্রশাসন কবজায় নিতে হবে। আবার এক ক্যান্ডিডেট যা পুলিশের কাছে বলে আপনার যদি কোনো শক্তির প্রয়োজন পড়ে আমি জামাত শিবিরের লোক দিয়ে সাহায্য করতে পারি। এই যে এগুলোতে আচরণটা এমন দাঁড়াইছে যে জামাত যেন তেন উপায়ে ক্ষমতায় যেতে চায়। আমার কথা হলো, দুটা একসাথে ছিল বহু বছর এবং তারা অভ্যুত্থানের শক্তি। সেখানে ঠিক আছে, যার যা ভোট আছে সেটা নিয়ে ক্ষমতায় যাক, কিন্তু এই ধরনের সমালোচনা বা যেগুলো মানুষের কানে বাজে, যেগুলো বিরোধ তৈরি করে, এ ধরনের সমালোচনা পরিহার করা উচিত। যেমন জামাত ইসলাম ধরেন আনুপাতিক নির্বাচন, এরকম সমালোচনা বিএনপি করছে। হ্যাঁ, বিএনপি করছে, কম করছে, আমি করি। বিএনপি এতদিন জামাত ইসলামকে সাথে নিয়েছিল, বিএনপির সঙ্গে আন্দোলন করছে, তখন জামাত ইসলাম রাজাকার হয়ে গেছে। না, তখন ছিল আওয়ামী লীগ কইতো, আওয়ামী লীগের কারণে বিএনপি ছিল, বিএনপি বিএনপিকে ট্যাগিং দিত। এখন আওয়ামী লীগের নাই, এখন জামাত আলাদা হয়ে গেছে,
এখন আমিও বলি, আগে তো আমি বলি নাই, এখন আমিও বলি। হ্যাঁ, কারণ আমাকেও খোঁচানো হয়, আমাকেও 71 কথা বললে কি চুলকায়, এটা কি শব্দ? আমি তার প্রতিবাদ করব না? আমি মুক্তিযুদ্ধ করছি, আমার একটা পা বিকল, আমি বলবো না? 71কে আমি ভুলে যেতে পারবো? তা বলবো। তাহলে আমি তো তার প্রতি উত্তর দেবই। এখন এটা ভাইরাল করে, এটা বিএনপিও ভাইরাল করে, জামাতও ভাইরাল করে, আওয়ামী লীগের লোকও ভাইরাল করে, আমি কি করবো? দিন শেষে আপনি ভাইরাল, আপনি ভাইরাল, ঠিক আছে, এটা খুব সুন্দর।